শুভ সকাল বন্ধুরা। আজ হচ্ছে শুক্রবার। শুক্রবারের সকাল, সময় হচ্ছে ঘড়ি কাটা 9:30 ঘরে। বাড়ির পিছনের একটু জমিতে এসছি ননিকে নিয়ে ঘুরতে। শীতকাল তো, মাঠে প্রায় অনেক কাটা ফসল। এখানে দেখছেন সব ফুলকপি বাঁধাকপি লাগানো হয়েছে। এখানে লাগিয়েছে লাউ শাক। পড়বে কেন শোনা, চলো সামনের দিকে দেখি তো কি বসিয়েছে। চলো, আমি তোমাকে ধরে রয়েছি, চলো। তাহলে তুমি আমাকে ধরে ধরে চলো। হ্যাঁ, পড়বে কেন, আমি তো হাতটা ধরে রয়েছি। আর এখানে নিচে সব লাগিয়েছে। 1 মিনিট ননি, হাতটা ছাড়ো একটু। লাগিয়েছে এখানে মটরশুঁটি, দূরে লাগিয়েছে পেঁয়াজ কলি। ননি বেড়াটা ওরকম করে না। আর একটা কলা গাছে কি সুন্দর মোচা পড়েছে দেখুন। আর এই লাউয়ের মাচাতে হয়েছে একটা লাউ, আরও হয়েছে হয়তো আগে। গাছটা বেশ বুড়ো মতন হয়ে গেছে। এখানে খুব একটা বেশি হনুমানের উপদ্রব নেই। দূরে লাগিয়েছে লাল শাক, বেগুন গাছ, আর লাগিয়েছে কিছু পালং শাক। একটু কাছে গিয়ে আমি আপনাদেরকে দেখাই। একটু দাঁড়াও শোনা, বন্ধুদেরকে একটু গাছগুলো শেয়ার করি। আর লাগিয়েছে এই যে লাল শাক। এটা পাশের বাড়ির এক কাকুর ক্ষেত। এলাম একটু ঘুরতে ঘুরতে। এখানে টমেটো গাছ, পেয়ারা গাছ, আর এই কুল গাছটা দেখুন কত সুন্দর কুল হয়েছে। কাকু সব নিজের হাতে এগুলো চাষ করে। শীতকালে তো নানান ধরনের সবজি। আর এখানে পাশে পাশে মূলো শাক লাগিয়েছে। এগুলো লাগিয়েছে পেঁয়াজ কলি। ছোট্ট গাছেতে একটা মোচা হয়েছে। ননি এখানে চলতে পারছে না ঠিক করে। চলো একটু সামনের জমি থেকে ঘুরে আসি। আর এই জমিটাতে এগুলো লাগিয়েছে পালং শাক, আর মাটিতে পড়ে হয়েছে লাউ। এই দেখুন হয়েছে লাউ, আর মাঝে মাঝে দিয়েছে লাল নোটের শাক। শীতকাল মানেই হলো অফুরন্ত শাক সবজি, কোনো কিছুর অভাব নেই। আর যেহেতু এগুলো চাষের জমি, মাটিটা খুব ভালো, সারা বছর এখানে চাষ হয়। এই দেখুন দূরে সব কপি চাষ করেছে, আর এইগুলোতে লাগিয়েছে আলু। ছোট ছোট গাছও বেরিয়েছে আলু। চলুন বাড়ি ফিরি, মনিকে নিয়ে এসছি তো, বেশি দূর যাব না। সব পালং শাক, লাল নোটে, তার ফাঁকে ফাঁকে লাগিয়েছে ফুলকপি বাঁধাকপি। এখানে লাগিয়েছে ধনে পাতা। গাছ মরে যাবে সোনা, গাছে পা দেয় না, সরে এসো, গাছ মরে যাবে। আর এই দেখুন একটা ছোট্ট পাড়া গাছেতে একটা ছোট্ট ফুলকপি হয়েছে। এই পেঁপে গাছগুলোতে দেখুন, ছোট গাছ হলে কি হবে, অফুরন্ত পেঁপে হয়েছে একদম। সোনা, বন গাছে হাত দিতে নেই। এই দেখুন প্রচুর পেঁপের ফলন হয়েছে। 4-5টা বাচ্চার মনি এখানে বসে পড়লো দেখুন। চলো বাড়ি যাবে তো। এগুলো লাগিয়েছে বিনস কড়াই গাছ। আর এই আলু গাছগুলো যেহেতু অনেকটা আগে বসানো, তাই গাছগুলো বেরিয়ে অনেকটা বড় হয়ে গেছে। যত দূর মোটামুটি চোখ যাবে সব এখানে ক্ষেত।
চাষের জমি, আর শীতকালে মাঠ ভর্তি ফসল। এই যে এই আলু গাছগুলো মাঝে মাঝে ফুলকপি বাঁধাকপি বসানো আছে। ঠান্ডাটাও এদিকে ভালোই পড়েছে। কি চলে এসেছি আমি আমার বাগানে, বাড়ির বাগানে। এই বাগানেও কিছু গাছের সমারোহ কম নেই। আর সবথেকে প্রিয় জায়গা হচ্ছে শীতকালে এই জায়গাটা। এই যে বন্ধুরা, বাড়ির সামনে এই জমিটাতে, এটা অন্য লোকের জমি। এই যে বাড়ি, আমাদের বাড়ির সামনে এখানে সর্ষের চাষ করেছে। সবেমাত্র একটু সর্ষে গাছ বেরিয়েছে, তাই কুচি কুচি শাক তুলছি, কালকে একটু ভাজবো। এই সময় কুচি কুচি সর্ষে শাক, জমিতে সার খোলও কিছু দেয়নি, ভালোই হবে, ওই জন্য তুলছি। ননি রয়েছে আমার সাথে, ননি হাতে বাস্কেটটা রয়েছে, এতেই তুলেছি। নিয়ে গিয়ে, আজকে তো রান্না হয়ে গেছে, নিয়ে গিয়ে প্যাকেটে রেখে দেবো। এখন ছোট ছোট বেরিয়েছে সর্ষে গাছ। বাড়ির সামনে বসার এই জায়গাটাতে এসে এই শাকগুলোকে রাখলাম। কেন বলুন তো, এখানে একটু ঢেলে শাকগুলোকে বেছে রাখলে সকালবেলায় কুচিয়ে রান্নাটা করতে তাড়াতাড়ি সুবিধা হবে। একদম কুচি, এখনও কোনো সার দেয়নি জমিতে, তাই তুললাম, এতেই হয়ে যাবে। বেছে রেখে দেবো ফ্রিজে পলিথিনে, কালকে হবে। যাহাই ভাবা তাহাই কাজ। শাকগুলো শুধু তোলার অপেক্ষায় ছিল। বাছা হয়ে যেতেই মা বললো, এখনও তো করলা ভাজতে হবে, তো তুমি একটু কুটে দাও, কুটে ধুয়ে দাও, আমি এই শাকটা ভেজে দেবো। তো এই সর্ষের শাকটা বেছে কুটে দিলাম, মা এটা ভাজা করে দেবে। চলুন বন্ধুরা, সারা সকাল থেকে আগানে বাগানে মাঠে ঘাটে ঘুরে ঘুরে চোখ মুখের কী অবস্থা হয়েছে দেখুন। একটু টুকটাক কাজ আছে, সেগুলো সেরে স্নানটা করে নেব। তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই। যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা দেখার পর একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের একটা ছোট্ট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।